আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শুক্রবার প্রত্যেক নামাজের পরে একটি বিশেষ দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এবং দোয়া অবশ্যই কবুল হয় ইনশাআল্লাহ। আমরা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করি, রব্বুল আলামিন আমাদের দোয়াও ইনশাল্লাহ কবুল করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যা, কষ্ট ও দুশ্চিন্তার মধ্যে আছি। কেউ সন্তান চায়, কেউ রিজিক, কেউ চাকরি, আবার কেউ চায় মনের আশা পূরণ হোক। আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই অগ্রাহ্য করেন না। বিশেষ করে কিছু নির্দিষ্ট সময়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। সেই বিশেষ সময়ের মধ্যে শুক্রবার বা জুমাবার অন্তর্ভুক্ত বা অন্যতম দিনী ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনই তাকে জান্নাতেও প্রবেশ করানো হয় এবং এদিনই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অন্য আরেক হাদিসেও এসেছে, শুক্রবারে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। অতএব শুক্রবারকে বলা হয় দোয়া কবুলেরও দিন। কোরআনেও আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে। এমনকি আল্লাহর কাছ থেকে সরাসরি পাওয়া দোয়ার শিক্ষা আমরা নবী রাসূলদের দোয়াগুলোতেই দেখতে পাই। তারা প্রত্যেকেই কষ্টের সময় দোয়া করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুলও করেছেন। তেমনি শুক্রবার নামাজের পরেও আমরা এই বিশেষ দোয়ার আমলটি করব। বিশেষ করে শুক্রবারে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা অন্তর থেকে দোয়া করি, তবে মহান রব আল্লাহর রহমতে দোয়া কবুল হয় আর শুক্রবার হলো সেই ফজিলত আরও বেড়ে যায়। অর্থাৎ শুক্রবারে যদি আমলটি করা হয় তবে এর ফজিলত আরও বেড়ে যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশ কেঁপে ওঠে যখন বান্দা তার নাম স্মরণ করে কেঁদে ফেলে। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। তাই শুক্রবারে প্রত্যেক নামাজের পরে এই বিশেষ দোয়াটি আমরা অন্তত ৩ বার করে পাঠ করব। কোন দোয়াটি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটি আমি আপনাদের সামনে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে অবশ্যই যে কোনো দোয়া কবুলের শর্তগুলো আপনাকে আগে জানতে হবে। আপনি যদি এই নিয়মে দোয়া না করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হারাম যদি আপনি খান আর আপনার দোয়া যদি আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি করে করতেও থাকেন, তাহলেও কিন্তু আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। তাই হারাম থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন। এই শর্তগুলো পূরণ করলে ইনশাআল্লাহ আপনার দোয়াও এই শুক্রবারেই কবুল হয়ে যাবে, অথবা অল্প সময়ের মধ্যেই সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। যেমনটি বাস্তব উদাহরণ আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামও সন্তান লাভের দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করেছিলেন। ঠিক তেমনি ইউনুস আলাইহিস সালামও মাছের পেটে দোয়া করেছিলেন, ফলাফল আল্লাহ তাকে মুক্তিও দিয়েছেন। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়া, আপনার দোয়াও কবুল করবেন যদি আমরা সকলে অন্তর দিয়ে দোয়া করি। আর বিশেষত দোয়া কবুলের উপযুক্ত সময়গুলোতে, আর সেই সময়টির মধ্যে বিশেষভাবে জুমাবার বা শুক্রবারে প্রতিটি ফরজ নামাজের পরে দোয়া করবেন। জুমাবারে যখন আমরা জুমার নামাজ আদায় করি, জুমার খুতবা যখন চলে, এই খুতবা চলাকালে ইমাম বসে গেলে, অর্থাৎ দ্বিতীয় খুতবা যখন শুরু হয় তার আগে, অর্থাৎ প্রথম খুতবা শেষ করার পরে কয়েক সেকেন্ডের জন্য ইমাম সাহেব বসে পড়েন। সেই সময়টিতে দোয়া করবেন। 2 খুতবার মাঝখানে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন এবং আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে জুমাবারে বা শুক্রবারে দোয়া করবেন। আজান ও একামতের মধ্যবর্তী এই মাঝখানের সময়টিতে মসজিদে যখন আজান হয় তার 10-15 মিনিট পরে জামাত শুরু হয় বা একামত শুরু হয়, এই সময়টিতে আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে শেষ রাতে বা তাহাজ্জুদের সময় আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে দোয়াটি করতে হবে দিনী ভাই বোনেরা। তেমনি সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পর, জুমাবারে তাই প্রত্যেক নামাজের পরে বিশেষ এই দোয়াটি 3 বার করে পড়বেন। আর সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এভাবে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পড়ার আগে ছোট্ট একটা নিয়ম মেনে দোয়াটি পড়তে হবে। আমি নিয়মটি শিখিয়ে দিব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আপনারা সেই নিয়ম মেনে দোয়া করলে আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ কবুল হয়ে যাবে, আপনিও দোয়া কবুলের সুসংবাদ পাবেন। এই দোয়ার অর্থই হচ্ছে আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তার জন্য, মহান আল্লাহ মহিমাময়। হাদিসেও এসেছে যে ব্যক্তি দিনে 100 বার যদি এই দোয়া পড়ে তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবার আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আমল করার নিয়ম হচ্ছে শুক্রবার প্রতিটি ফরজ নামাজের পরে হাত তুলে এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি অন্তত 3 বার করে পড়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন পড়ার সময় মনে করবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া শুনছেন এবং আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করবেন। এই শতভাগ বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। দোয়ার শেষে নিজের মনের আশা, সমস্যার সমাধান, রিজিক বা সুসংবাদ চাইতে থাকুন। টানা অন্তত 21 দিন এই আমলটি করার চেষ্টা করবেন। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তবে আপনারা অবশ্যই দোয়াটি পড়ার আগে দরুদের আমল আগে করে নেবেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না দিনী ভাই বোনেরা, এমনই হাদিসে পাওয়া যায়। হযরত ফাজালা ইবনে রুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে সাথে আল্লাহ তাআলার প্রশংসা করলেন না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও তিনি তার সাথে সাথে পড়লেন না। এটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে এমনই বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং আমাদের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে আলহামদুলিল্লাহ বলা হোক কিংবা সূরা ফাতিহা বলা হোক, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে তারপরে দোয়া করবেন। আমি সহজ করে বলে দিচ্ছি, আমরা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 3 বার পাঠ করব প্রত্যেক নামাজের পরে জুমাবারে, তার আগে অন্তত সূরা ফাতিহা একবার পড়ে নিব এবং অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নিব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে 3 বার পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যদি পবিত্র শুক্রবার এই বিশেষ দিনটিতে প্রত্যেক নামাজ শেষে অন্তর থেকে 3 বার করে এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। তাই আজ থেকে আমলটি শুরু করুন, নিয়ত করে আমলটি শুরু করুন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বেশি বেশি করে দোয়া করুন। যদি সম্ভব হয় টানা 21 দিন এই আমলটি চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে আর খুব শীঘ্রই আপনিও দোয়া কবুলের মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই আপনারা নিয়ত করে আমল করবেন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য সরাসরি মোবাইলে দেখার জন্য আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে আমি চাপ দিলাম এভাবে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়া এই আমলের ওসিলায় কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।